হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি নাবিলা। আজকে আপনাদের সাথে নতুন আরো একটি ড্রয়িং নিয়ে এসে পড়েছি। দেখতেই পাচ্ছেন আজকের ড্রয়িংটি মূলত হচ্ছে মুনলাইট। আর আজকের যে ড্রয়িংটি করবে এটি বেসিক, জাস্ট চারটি কালার দিয়ে। আর যেগুলো হচ্ছে অত ডিটেলসে না, কিন্তু ডিটেলস না দেওয়ার পরেও ছবিটি এত বেশি সুন্দর করে অঙ্কন করা যে দেখলে বুঝতে পারবেন। আর আমি মনে করি যারা মনে করেন বিগিনার আছেন, আমি অত প্রো বলবো না, আমি নিজেও বিগিনার, তো তারা আমার মতো দেখে দেখে সহজে অঙ্কন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন আমি সহজে হচ্ছে আমার কস্টেপ ছিল, কস্টেপের মধ্যে যে অংশ সেই অংশ খালি ছিল, ওটা দিয়ে আমি রাউন্ড করে নিয়েছি। আমি আবার সবসময় যেটি হাতের পাশে থাকে তা দিয়ে চেষ্টা করি করে ফেলতে। কেন যেন খুঁজে নিতে বা কোনো কিছু করতে অত ঝামেলা খুব ভালো লাগে না। যেটি সামনে থাকো তা দিয়ে সহজে করতে বেশি ভালো লাগে। সামনে ছিল চাঁদা, চাঁদা দিয়ে আমি সোজা দাগ দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমার ডিপ যেটি গ্রে কালার, সেটি হচ্ছে আমি কালার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর একে একে হচ্ছে, যেহেতু আমি হচ্ছে চাঁদের সাথে নদীর ড্রয়িংটা করব, তাই আমি মাঝে কিছু খালি রেখেছি, কারণ চাঁদের একটি ছায়া পানিতে পড়ে। যদি আমি সম্পূর্ণটার মধ্যে আমি ড্রয়িং করি, কালারটি করি, তাহলে পানি এবং আকাশের পার্থক্য তেমন বোঝা যাবে না। আর সবচেয়ে বড় বিষয়, তাহলে দেখতে অত ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন প্রথমে কিছু কিছু অংশ খালি রেখে বাকি অংশের মধ্যে আমি ডিপ গ্রে কালারটি আমি করেছি। আর বাকি অংশের মধ্যে আমি হচ্ছে হালকা সেটি করেছি। করে দিয়ে আবার মাঝ বরাবর দেখেন আমি কালারই করিনি, সেই অংশ খালি রেখেছি। রিজন, সেই অংশটার মধ্যে একটু সাদা রাখবো। দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি কালারগুলো করছি। আর যারা বিগিনার আছেন, আশা করি অয়েল পেস্টেল দিয়ে যদি কালার করতে যান, এভাবে করলে আপনাদের জন্য সুবিধা হবে। আর তারপরে ব্ল্যাক কালারগুলো জায়গায় জায়গায় কিছু কিছু অংশে দিয়ে দিয়েছি। যেহেতু সম্পূর্ণটা হচ্ছে পানি একদম দেখা যায় যে তা না, কিছু কিছু অংশ রাতের বেলায় হচ্ছে কালো দেখা যায়। আর আকাশের হচ্ছে উপরের অংশটার মধ্যে আমি কালো করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন কালারগুলো আমি এক এক করছি। আর আকাশও সেম ভাবে হচ্ছে, সেম তো না, পানির মতো না, এটা একটু ডিফারেন্ট ভাবে, যেহেতু মাঝ বরাবর চাঁদের চারদিকটা হালকা কালার করে। আর একটু দূরে হচ্ছে যে ডিপ কালার সেগুলো দিতে হয়, তাহলে হচ্ছে মেইন ফোকাস বা ড্রয়িং এর যে সৌন্দর্য ফুটে ওঠে। আপনাকে এখানে আমি মেইন যেহেতু চারটা রেখেছি, তো সেহেতু তার আমরা চাঁদের আলোটুকু চারদিকে একটু ছড়ায় সেভাবে করে দিতে হবে, তাহলে হচ্ছে আপনার ছবিটার মধ্যে হচ্ছে ফোকাসটা দেখা যাবে যে চাঁদটি। তা না হলে হচ্ছে যদি আমরা চারদিকটা হচ্ছে ডিপ করে দিই আর চাঁদটা হচ্ছে শুধু সাদা রাখি, সেটি অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক হয় না, সেটি কেমন যেন আর্টিফিশিয়াল, প্লাস হচ্ছে অতটা সুন্দর লাগে না অ্যাকচুয়ালি। তারপর দেখেন আমি সহজেই হচ্ছে কালারগুলো হচ্ছে ব্লেন্ড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন কালারগুলো, সবগুলো কালার আমি ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করলে কিন্তু কালার অন্যরকম একটি সুন্দর ফুটে ওঠে, সৌন্দর্য ফুটে ওঠে। আর ছবিটিও দেখতে অনেক বেশি তখন ভালো লাগে। আপনি নর্মাল একটি রং দিয়ে কালার করা আর পরে কালারগুলো দিয়ে পরবর্তী যখন আপনি ব্লেন্ড করবেন, দেখবেন কালারটি আরো বেশি সুন্দর হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ প্রথমে যে পানি বা নদী যেটি বুঝিয়েছি সেটির মধ্যে হচ্ছে আমি কালারগুলো ব্লেন্ড করেছি। আর সাধারণত যদি আপনারা কালার ব্লেন্ড করতে যান, সেক্ষেত্রে মানে একটি টিপস যেটি আমি মনে করি আমার করা থেকে আমি বলতে পারি, সেটি হচ্ছে আপনারা সাধারণত যদি আপনারা চান যে না ডিপ কালারটি বেশি বোঝা যাবে, তাহলে ডিপ থেকে হালকা বা হালকা কালারের মধ্যে ব্লেন্ড করে আসবেন। আর যদি মনে হয় যে না আমার হালকা কালারটা ফুটে বেশি উঠবে তারপর ডিপের দিকে যাবে, তাহলে সেক্ষেত্রে হালকা কালার থেকে ডিপের দিকে হচ্ছে ব্লেন্ড করবেন, তাহলে হচ্ছে দেখবেন কালার কম্বিনেশনটা বেশি ভালো লাগবে এবং সেটি ফুটেও উঠবে। আর সেটি দেখতে অনেক বেশি সুন্দর মনে হবে। দেখুন আমি সম্পূর্ণ করার পর আবার কালো হালকা করে দিয়েছি,
যেহেতু আমার দেখা যাচ্ছে কালোটা একটু কম বোঝা যাচ্ছে, যেহেতু রাতের ড্রয়িং, রাতে একটু তো পানি একটু বেশি বোঝা যাবে, তো সেই জন্য হচ্ছে আমি আবার কালো করে ব্লেন্ড করে দিয়েছি যেন রাতের দৃশ্যের মধ্যে এটা সামঞ্জস্য পায়। তারপরে হচ্ছে যেহেতু পানিটি হচ্ছে শেষ প্রান্তে, একটু গাছে কিছু ছায়া দিলে ভালো লাগে, তাই হচ্ছে আমি শেষ প্রান্তে একটু গাছের মতো একটু করে নিয়েছি যেন দেখতে ভালো লাগে। প্রথমে ডিপ গ্রে কালার দিলেও পরবর্তীতে দেখলাম যে না, এটির মধ্যে কালো কালার দিলে ভালো লাগে, তাই হচ্ছে কালো কালার আমি করে দিয়েছি যেন দেখে মনে হয় যে না, দূরে কোথাও, দূরে হচ্ছে গাছপালা ঘরবাড়ি আছে। যেহেতু রাতের বেলা অত স্পষ্ট বোঝা যায় না, সেভাবে আমি করে দিয়েছি। আর তারপরে হচ্ছে আমি একে একে আবার কালারগুলো মিক্স করে আর মাঝ বরাবর যেহেতু আমি খালি রেখেছি, সেটি অংশের মধ্যে আমি সাদা কালার করে নিয়েছি। কিন্তু যেহেতু হচ্ছে কালোর মধ্যে সাদাটা অতটা ফুটে না, তারপর আমি যতটুকু সম্ভব করে নিয়েছি। আর পরবর্তীতে হচ্ছে যে কারেক্টর যে পেন আছে বা এটাকে বলা হচ্ছে ফ্লুইড, আমি সেটিকে দিয়ে হচ্ছে আহ, পরবর্তীতে এটার মধ্যে হচ্ছে ফোঁটা ফোঁটা করে নিয়েছি যেন পানির মনে হয় যেন পানি, সেরকম আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা আমি অ্যাকচুয়ালি অফ ক্যামেরায় করছিলাম কারণ এটা খুব ঝামেলা করতেছিল, আর যদি অন ক্যামেরায় করতাম তাহলে দেখতে ভালো লাগতো না, তাই। আর তারপরে পেন্সিল দিয়ে দূরের আকাশে, ওই দূরের ওই জায়গাটা গাছ এঁকে দিয়েছি, একটু একটু হালকা করে দিয়েছি, আর আর দুটি হচ্ছে ডিপ বেশি করে দিয়েছি যেন দেখতে ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি আপনাদের ড্রয়িংটি দেখে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তীতে কি ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। আর দেখেন চাঁদের মধ্যে হচ্ছে একটু, যেহেতু রিয়েলিস্টিক চাঁদটা বোঝাতে চেষ্টা করেছি। আর সহজেই দেখেন কতটা সহজে কালার, বেসিক কালার কয়েকটি দিয়ে আমি করেছি, আমি কিন্তু এক্সট্রা কোনো কালার নেইনি, জাস্ট গ্রে কালারগুলো দিয়ে আর হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে পুরো ছবিটা অঙ্কন করেছি। আশা করি যারা আমার মতো বিগিনার আছেন তারা অবশ্যই পারবেন দেখে দেখে। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ কমেন্ট করলে আমারও কাজ করার উৎসাহ আরও বাড়ে। আর আহ, আপনারা যেহেতু আমার এখন পরিবারের অংশ, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে কিছু যদি ভুল হয় বা কোনো কিছু যদি কারেকশন করা লাগে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আর আমি প্রতিটা ব্যক্তির কমেন্ট আমি সুন্দর করে রিপ্লাই দিতে চেষ্টা করি। আশা করি আমার ড্রয়িংটি দেখে ভালো লেগেছে। দেখুন ফাইনাল লুক, আশা করি সবাই ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।